নমস্কার সকলকে। আজ হচ্ছে 27শে ডিসেম্বর এবং আজ মার্কেট বন্ধ আছে, কিন্তু আমি এই ভিডিওতে সোমবার দিন অর্থাৎ 29শে ডিসেম্বরের অ্যানালাইসিস করব। তো যাই হোক, আমরা আগে দেখে নেব যে শুক্রবার দিন অর্থাৎ গত 26শে ডিসেম্বর মার্কেট কি করেছে, অর্থাৎ নিফটি আর সেন্সেক্স দুটোরই অ্যানালাইসিস এখানে করার চেষ্টা করব। তা আসুন দেখি। প্রথমে চার্টটাকে একটু ক্লিয়ার করে নেব, কারণ অনেক মার্কিং জোন রয়েছে এখানে। তো যাই হোক, আমি ওয়ান ডে চার্ট টাইম ফ্রেম লাগিয়েছি। ওয়ান ডে টাইম ফ্রেম লাগিয়ে প্রথমে দেখার চেষ্টা করব। এখানে দেখুন, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে 26,200 একটা স্ট্রং রেজিস্ট্যান্স ফেস করেছে নিফটি। ঠিক আছে, সেটা আগেও একবার করেছে এবং এই কিছুদিন 2-3 দিনের ভেতরেও একবার করেছে। তো যাই হোক, তা এখন এই যে লাল দাগটি দেখতে পাচ্ছেন, সেটা হলো 9 EMA। আপনারা যারা অপশন ট্রেডিং করে থাকেন তারা দেখতে পাবেন যে যেখানে ইন্ডিকেটার সেকশন আছে সেখানে আপনারা দেখতে পাবেন, তো ওখানে ইএমএ সেটিং করা যায়। যাই হোক, এটা লাল দাগটা হচ্ছে আমি 9 EMAকে সেটিং করে রেখেছি। তো এই সেট আপের উপরে ভিত্তিতে আমি ট্রেড নিই প্রতিনিয়ত। এটা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখাচ্ছি। ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে এই লাল দাগটি অর্থাৎ 9 EMAর যে দাগটি, সেটিতে নিফটি খুব সুন্দরভাবে 26,008 থেকে একটা সাপোর্ট নিয়েছে এবং এই যে অরেঞ্জ কালারের মার্কটি দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু পিভট পয়েন্ট বলে একটা ইন্ডিকেটার আছে, সেটাতে কিন্তু লাগানো আছে। তো এই বেসিসে আমি এখানে চার্টে মার্ক করছি, এই যে অরেঞ্জ মার্কটি করলাম। এখানের পর 26,025-এর পর সোমবার দিন যদি নিফটি এর নিচে নামতে থাকে, তাহলে আমাদের টার্গেট হবে 26,950 অবধি। 26,950 অবধি এই যে গ্রিন জোনটি মার্ক করলাম, সেটি হলো সেল সাইড পজিশন অর্থাৎ পি সাইডে। আর ওপর সাইডে 26,060 যদি নিফটি পার করে এবং হোল্ড করে, তাহলে কিন্তু 26,200 অবধি আমরা সোমবার দিনে দেখতে পেতে পারি। কারণ সেই সপ্তাহে বৃহস্পতিবার ছুটি আছে, যেহেতু মার্কেট বন্ধ থাকবে, তো সেক্ষেত্রে ট্রেডিং টাইম কিন্তু খুবই কম। তো এখানে অপশন চেনে দেখা যাচ্ছে যে 26,100, 26,050 কিন্তু ম্যাক্স পেন, অর্থাৎ 26,050-এর লেভেলের ওপরে কিন্তু নিফটি বুলিশ হতে পারে। সুতরাং 26,200 একটা ক্রুশিয়াল রেজিস্ট্যান্স ফেস করছে এবং সেখান অবধি যাওয়া যেতে পারে 26,060-এর ওপরে। ঠিক আছে, এবার আসুন সেন্সেক্সের দিকে একটু দেখে নিই যে সোমবার দিনে সেন্সেক্সে কীভাবে ট্রেড করা যায়। তো এখানে সেন্সেক্স দেখুন, সেন্সেক্সও সেম। সেন্সেক্স কিন্তু 9 EMAর নিচে ক্লোজিং দিয়েছে, কিন্তু সেন্সেক্সের এই 9 EMAর নিচে ক্লোজিং দেওয়া এতটা কিছু গুরুত্বপূর্ণ নয়। তার কারণ হচ্ছে যে 40 থেকে 60 পয়েন্ট সেন্সেক্সে এমনি যে কোনো সময়ই পাওয়া যায়। সুতরাং এটি একটা রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট হিসাবে সোমবার দিন রিয়্যাক্ট করতে পারে সেন্সেক্স। তো যেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এখানে মার্ক করলাম 85,050-এর পর 85,050 অবধি টার্গেট হতে পারে সেন্সেক্সের। ঠিক আছে, আর নিচের দিকে যদি ব্রেক করে 84,980, 84,970, তো সেখান থেকে কিন্তু 84,700, 750 অবধি আমি টার্গেট দেখতে পেতে পারি। ঠিক আছে, তো সুতরাং সোমবার দিনের হিসাবে এটা অ্যানালাইজ করা হলো সেন্সেক্সের এবং নিফটির। ঠিক আছে, আপনারা যে যার মতন দেখে নেবেন এবং সেই সোমবার দিনে দেখা যাবে মার্কেটে যে কোন লেভেলে ব্রেক করছে এবং কোন লেভেলে সাপোর্ট নিচ্ছে। তো এই ছিল নিফটি এবং সেন্সেক্সের সোমবার দিনের ট্রেডিং লেভেলস। সুতরাং সোমবার দিন দেখা হচ্ছে মার্কেটে। ধন্যবাদ।